गुड आफ्टरनून स्टूडेंट्स। भोकाले समस्या थाकलेও क्लासটা দিচ্ছি কারণ অসংখ্য ক্যান্ডিডেট আছে যারা আমার বিগিনার্স, যারা আমাকে ফেসবুক বা ইউটিউবে ফলো করে কন্টিনিউ, তাদের রিকোয়েস্ট মাথায় রেখেই ক্লাসটা দিচ্ছি। তো ক্লাস শুরু করার আগে কয়েক সেকেন্ড সময় দিলাম। চলো ক্লাসটা শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। আজকে টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর রুলস ধরে ধরে আমি ক্লাসটা বিশ্লেষণ করব। 5টা সেন্টেন্স তোমাদের জন্য সেট করেছি। দেখো, নাম্বার 1 কি বলেছে? আ গ্রুপ অফ স্টুডেন্টস ড্যাশ জয়েন দ্য পার্টি। স্ট্রাকচার খেয়াল রাখবে, সেন্টেন্স যদি আ গ্রুপ অফ দিয়ে শুরু হয় তাহলে তার ডান দিকের নাউনটা প্লুরাল নাম্বার হবে এবং ভার্বটাও কিন্তু প্লুরাল নাম্বার হবে। যদি এখানে দা গ্রুপ অফ থাকে তাহলে নাউনটা তো আমার ডান দিকের প্লুরাল হবে কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে আ গ্রুপ অফ দিয়ে থাকলে তার ডান দিকের নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল নাম্বার হবে। তাহলে এখানে দেখো জয়েন্ট বলা আছে, তাহলে সেন্টেন্স স্ট্রাকচার যা বুঝতে পারছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, মানে বেশ কিছু স্টুডেন্টস পার্টিতে যোগ দিয়েছে। তাহলে এখানে কি নেবে? এখানে নেবে হ্যাভ, কারণ দেখো হ্যাভ জয়েন্ট দিলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে। যদি এখানে আ গ্রুপ অফ এর পরিবর্তে দা গ্রুপ অফ থাকতো তাহলে কিন্তু আমার হ্যাভের জায়গায় হ্যাজ হতো। ভালো করে মনে রাখবে এটা। নেক্সট, এটা কমন আছে নিশ্চয়ই। 2 এবং 3 একদম সেম নিয়ম। ওয়ান অফ, ইচ অফ, নান অফ, ইদার অফ, নিদার অফ, এরকম যদি সেন্টেন্স স্ট্রাকচার শুরুতে থাকে তাহলে তার ডান দিকের যে নাউনটা সেটা প্লুরাল নাম্বার হলেও এই ওয়ান কে দেখে বা নান কে দেখে বা ইচ কে দেখে বা ইদার বা নিদারকে দেখে কিন্তু আমার ভার্বের স্ট্রাকচার হবে। তাহলে আমার ভাইদের মধ্যে একজন হয়, সেন্স বোঝাচ্ছে হয়। তাহলে হয় ইংরেজি কি? ইজ বা আর। হ্যাভ হ্যাজ মানে হওয়া বোঝায় না। তাহলে এখানে কি নেবে বললাম যে ওয়ান কে দেখে নেবে। ওয়ান মানে কজন? একজন। তাহলে এটাকে দেখে আমার আনসার হবে ইজ। সেম নিয়ম নান অফ, নান কে দেখে হয়। এটা কোন নাম্বারের? সিঙ্গুলার নাম্বার। দেখি কি স্ট্রাকচারটা। নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ অ্যারাইভড ইয়েট। স্টুডেন্টদের মধ্যে কেউ এখনো পৌঁছায়নি। তাহলে সেন্স বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। নান কে দেখে হয় সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হ্যাজ হবে, কখনোই হ্যাভ হবে না। স্ট্রাকচার এর আগেও প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম। ওয়ান অফ, ইচ অফ, নান অফ, ইদার অফ, নিদার অফ। নেক্সট দেখো, ব্রেড অ্যান্ড বাটার। অনেকেই ভাবে যেটা সহজ জিনিস, তো আপাত দৃষ্টিতে আজকে যেটা আমি ডিসকাশন করছি সহজ, কিন্তু এটার একটা অন্যরকম ব্যাপারও আছে, সেটা বলছি। আগে এটা করি। ব্রেড অ্যান্ড বাটার অর্থাৎ দুটো নাউন যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একটি আইডিয়া প্রকাশ করে তখন কিন্তু সেটা ইউনিট বা সিঙ্গুলার নাম্বার হিসাবে কাজ করে। কারণ দেখো, ব্রেড অ্যান্ড বাটার আমরা একসাথেই খাই, একটা আইডিয়া প্রকাশ করছে, ইটিং বোঝাচ্ছি, ইটিং। তাহলে এখানে ব্রেড অ্যান্ড বাটার হয় আমার ফেভারিট ডিশ। তাহলে হয় ইংরেজি ইজ বা আর হয়, তাহলে এখানে অবশ্যই ইজ নেবে। এবার লজিকটা দেখো, তুমি, আমি যেটা বললাম একটু ভিন্ন রকমে, তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে ব্রেড এবং বাটার তুমি কি করলে? কিনলে। তখন কিন্তু আমার এখানে প্লুরাল নাম্বার হিসাবে কাজ করবে। দেখবে, দেখো, ব্রেড অ্যান্ড বাটার ওয়াজ বট নাকি ওয়ার বট হবে? ওয়াজ বট কেনা হয়েছিল, ওয়ার বটও কেনা হয়েছিল ফ্রম দ্য মার্কেট, প্যাসিভে। এবার তুমি দেখো বাজার থেকে কি কি কিনলে? ব্রেড এবং বাটার কিনলে, দুটো জিনিস কিনলে। তাহলে তখন কিন্তু যদি তুমি বাজার থেকে এই দুটো জিনিস কেনো এমন সেন্স বোঝাচ্ছে বা কোনো দোকান থেকে, তখন কিন্তু এটা আলাদা আলাদা নাউন হিসাবে কাজ করে, কখনই একটা ইউনিট হিসাবে কাজ করে না। ঠিক আছে? তখন কিন্তু আমার এটা প্লুরাল নাম্বার হিসাবে কাজ করবে। দেখো, ব্রেড অ্যান্ড বাটার ওয়ার বট মানে কেনা হয়েছিল ফ্রম দ্য মার্কেট। ঠিক আছে? নেক্সট দেখো, ইকোনমিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো যখন এক একটা সাবজেক্ট হিসাবে কাজ করে, কোনো বিষয় হিসাবে কাজ করে পড়ার, তখন কিন্তু এটা সিঙ্গুলার নাম্বার হয়। তো এখানে যেহেতু সাবজেক্ট বলে দিয়েছে
তো ইকোনমিক্স হয় আমার ফেভারিট সাবজেক্ট। এখানে হওয়া ইংরেজি ইজ বা আর এর মধ্যে অবশ্যই ইজ হলো, কিন্তু একটু ভিন্ন ধর্মী। তো এই যেই সমস্ত শব্দগুলো তোমাদের বললাম, ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এগুলোর আগে যদি পজেসিভ ওয়ার্ড থাকে, পজেসিভ ওয়ার্ড মাই, হিজ, হার ইত্যাদি, তখন কিন্তু এটা প্লুরাল হিসাবে কাজ করবে। ধর এখানে ইকোনমিক্সের আগে আছে মাই, ঠিক আছে, বা হিজ বা হার, তখন কিন্তু এটা প্লুরাল হিসাবে কাজ করবে পজেসিভ থাকলে, আর সাবজেক্ট থাকলে সিঙ্গুলার হিসাবে কাজ করবে। তো এই হচ্ছে 5টা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা বাংলায় ডিসকাশন করলাম। এবার এখন থেকে মাঝে মাঝে এই পার্টটা আমি হয়তো দেব, হোমওয়ার্কও দেবো, এটাও দেবো। দেখো, রিমেম্বার অল মানে সকলেই মনে রাখবে, বিভিন্ন টপিকের ওপর হতে পারে। দেখো, অ্যাংরি, ভেক্সড আর অ্যানয়েড দুটোরই তিনটেরই বাংলা মানে কিন্তু ক্রুদ্ধ। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারে যখন তুমি এই তিনটের মধ্যে যে কোনো একটা পাবে, তখন তার পাশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথও হতে পারে, আবার অ্যাটও হতে পারে। কি করে বুঝবো? যদি আমার ব্ল্যাঙ্কসের ডান দিকে পার্সন থাকে তাহলে উইথ নেবে। মনে করো আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, ঠিক আছে, আই অ্যাম অ্যাংরি উইথ রনিত, ঠিক আছে। এবার দেখো, যদি পার্সন না থাকে তাহলে অবশ্যই আচার আচরণ থাকবে, বিহেভিয়ার যেটা বলো, তখন কিন্তু অ্যাট নেবে আমার আনসার। আবারও একবার বললাম, ভোকালের সমস্যা থাকা সত্ত্বেও ক্লাসটা দিলাম। সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝানোর জন্য তোমাদের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।